এই পর্বে আমরা 3-এর 1, 2, 3 এই তিনটি অঙ্ক করার চেষ্টা করব। এবং এই তিনটি অঙ্ক করার পূর্বে আমরা ত্রিকোণমিতিক কিছু সূত্র জেনে নেই। যেমন 1 প্লাস cos 2a ত্রিকোণমিতিক সূত্র, যে 1 প্লাস cos 2a সমান কি লেখা যায় 2 cos স্কোয়ার a। 1 মাইনাস cos 2a সমান কি লেখা যায় 2 sin স্কোয়ার a। 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a সমান লেখা যাবে 2 sin স্কোয়ার a। এখন যদি আমরা কোণগুলো লক্ষ্য করি, এই পাশে কোণ কি আছে 2a আর এই পাশে কি a, অর্থাৎ বাম পাশে কোণ যত ডান পাশে সেই কোণের পরিমাণ কত তার অর্ধেক। এখানে কি ছিল 2a ছিল আর তার অর্ধেক হচ্ছে কত a, অর্থাৎ 1 প্লাস cos 2a এখানে একটা কি দিব 2 দিব, এখানে একটা কি 2 cos স্কোয়ার, এখানে একটা কোণ হবে, কোণটা কত হবে এই পাশে যত কোণ থাকবে তার অর্ধেক। আমরা উদাহরণ হিসেবে একটি বলতে পারি যে 1 প্লাস cos 4a সমান কি লেখা যাবে যে 2 cos স্কোয়ার a, অর্থাৎ এইখানে কোণ যত এইখানে কি হবে তার অর্ধেক, আর এখানে কোণ কত আছে 4a আছে, তার মানে এইখানে কোণ হবে 4 এর অর্ধেক, 4 এর অর্ধেক কত 2a। আবার যদি চিন্তা করি 1 মাইনাস cos 4a তখন কি লেখা যাবে এই যে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a তখন হবে কি 2 sin স্কোয়ার a, এই যে 2 sin স্কোয়ার a। এইখানে কত কোণ হবে এইখানে কোণ হবে এইখানে যত থাকবে তার অর্ধেক, এই যে 4a এর অর্ধেক কত 2a। 1 প্লাস cos a কি আছে এখানে 1 প্লাস cos a, আর আমরা জানি কি 1 প্লাস cos 2a, আমরা জানি কি 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কোয়ার a। এখানে কোণ যত থাকবে এখানে হবে তার অর্ধেক, তাহলে এখানে কি হবে 1 প্লাস cos a সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার, এখানে কি হবে এখানে যত কোণ থাকবে তার অর্ধেক, অর্থাৎ a বাই কত 2, আর 1 মাইনাস cos a সমান কি লেখা যাবে মাইনাস আছে তাহলে sin 2 sin স্কোয়ার, আর এখানে কি হবে এই a কোণের অর্ধেক অর্থাৎ a বাই কত 2। আমরা যদি আরও দুই একটি উদাহরণ লক্ষ্য করি 1 প্লাস cos 3a তাহলে কি হবে 2 cos স্কোয়ার, এখানে কি হবে 3a এর অর্ধেক অর্থাৎ 3a বাই কত 2। আবার 1 মাইনাস cos 3a মাইনাস আছে তাহলে কি হবে 2 sin স্কোয়ার, এইখানে কোণ কত আছে 3a, এইখানে কোণ কত হবে 3a এর অর্ধেক অর্থাৎ 3a বাই কত 2। আমি আরেকবার বলতেছি 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a যখন মাইনাস থাকবে তখন 2 sin স্কোয়ার a, আর এইখানে কোণ যত থাকবে এইখানে হবে তার অর্ধেক। আমরা যদি প্রথম অঙ্কটা লক্ষ্য করি কি আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। সূত্রটি কি সূত্রটি হচ্ছে 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে 1 প্লাস cos 2a সমান লেখা যাবে 2 cos স্কোয়ার a, অর্থাৎ এইখানে কোণ যত এখানে হবে কি তার অর্ধেক। তাহলে ইন্টিগ্রেশন উপরে কি থাকে dx থাকে, যে 1 প্লাস এই যে 1 প্লাস cos 2 এই যে 1 প্লাস cos 2 তাহলে কি হবে 2 cos স্কোয়ার, এই যে 2 cos স্কোয়ার, এখানে কোণ কত হবে এখানে যত থাকবে তার অর্ধেক অর্থাৎ কত x বাই কত 2, এই যে 1 প্লাস cos x সমান কি লেখা যাবে এই যে 2 তারপরে কি cos স্কোয়ার, এখানে কোণটা কত হবে এখানে 2a ছিল এখানে a হয়েছে, তার মানে এখানকার কোণটা এখানের কোণটা হচ্ছে এইখানের কোণ কত 2a তার অর্ধেক। ঠিক এখানে কি হবে এখানে কত আছে x আছে, সেহেতু x এর অর্ধেক কত x বাই 2 হবে। এখানে কি আছে 2, আমরা 2টাকে বাইরে নেই অর্থাৎ 1 বাই 2, ইন্টিগ্রেশন কি থাকে আমরা লিখতে পারি 1 বাই cos স্কোয়ার x বাই 2, আর কি থাকে dx থাকে। আর আমরা ত্রিকোণমিতিক সূত্র থেকে একটি সূত্র জানি যে sec থিটা, সেকের বিপরীতকে cos থিটা, তার মানে 1 বাই কি লেখা যায় cos থিটা লেখা যায়, তার মানে 1 বাই cos থিটা সমান কি লেখা যাবে sec থিটা লেখা যাবে। এই সূত্রগুলো আমরা কি নবম দশম শ্রেণীতে পড়ছিলাম। এই যে হাফ ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার,
তার মানে কি লেখা যাবে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এখন আমরা একটা ইন্টিগ্রেশনের সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান লেখা যায় 10x। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত লেখা যাবে 10x। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত লেখা যাবে 10x। এখন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স 5x ডিএক্স, তাহলে কি হবে, এই যে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত 10x, ঠিক একই রকমভাবে সেক স্কোয়ার 5x এর ইন্টিগ্রেশন হবে 10 5x। কিন্তু এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 5, এক্সের সহগ হচ্ছে 5, এই 5 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, আর ইন্টিগ্রেশন বা যোগজীকরণের ক্ষেত্রে এক্সের যে সহগটা থাকে সেটি দিয়ে কি দিতে হয়, ভাগ দিতে হয়। অন্তরীকরণের ক্ষেত্রে বা ডিফারেনশিয়ালের ক্ষেত্রে এক্সের যে সহগটা থাকে সেটি দিয়ে কি দিতে হয়, গুণ দিতে হয়। কি দিতে হয়, গুণ দিতে হয়। কার ক্ষেত্রে, অন্তরীকরণ বা ডিফারেনশিয়ালের ক্ষেত্রে। কিন্তু যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের যে সহগ থাকে সেই সহগ দিয়ে কি দিতে হয়, ভাগ দিতে হয়। কারণ এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স 3x ডিএক্স, তার মানে কি লেখা যাবে 10 3x, আর এক্সের সহগ কত 3, এই 3 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। কি থাকে, হাফ থাকে। আর এখানে কি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন কি হবে 10x বাই টু ভাগ কত দিয়ে ভাগ দিব, এক্সের সহগ, এক্সের সহগ কত 1/2, এক্সের সহগ কত 1/2, এই যে 1/2 দিয়ে কি ভাগ। আর ইন্টিগ্রেশন করা শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি দিতে হবে। এখন এখানে কি থাকে, হাফ থাকে। আর এখানে কি থাকে 10x বাই কত 2। এখন এই যে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নের পরিবর্তে কি চিহ্ন ইউজ করা যাবে, গুণ চিহ্ন। এখন এই ভাগ চিহ্নের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের ভগ্নাংশটি কি উল্টে যাবে, 2 উপরে যাবে এবং কি 1 নিচে আসবে। তাহলে উপরে 2 নিচে 2 কি কাটা, আর এখানে সি থাকে, তার মানে লেখা যাবে 10x বাই 2 প্লাস কত সি, প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স। আর আমরা সূত্রটি একটু আগে আলোচনা করলাম, সূত্রটি হচ্ছে 1 মাইনাস কস 2a, যে কি আছে মাইনাস 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার এ। এইখানে কোণ কত আছে 2a, কিন্তু এইখানে কত a, অর্থাৎ এইখানে কোণ হবে এইখানে যত থাকবে তার অর্ধেক। কত এখানে ছিল কত 2a, এখানে কত a, অর্থাৎ এইখানে যত থাকবে এইখানকার কোণ কত হবে তার অর্ধেক। যেমন 1 মাইনাস কস এক্স আছে, তাহলে কি লেখা যাবে, এই যে 2 সাইন স্কোয়ার, এইখানে কোণ হবে কত, এইখানে যত থাকবে তার অর্ধেক। এখানে কত আছে এক্স আছে, তার মানে এখানে হবে কত এক্স বাই 2। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স সমান কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার, এখানে আছে এক্স, এখানে হবে কি তার অর্ধেক, অর্থাৎ এক্স বাই কত 2। এখন এখানে কি আছে 1/2 আছে, এটা বাইরে নেই 1/2। ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স বাই 2, আর কি থাকে যে ডিএক্স। এখন আমরা নবম দশম শ্রেণীর সূত্র থেকে জানি এই যে কসেক থিটা। কসেকের বিপরীতকে আমরা জানি, কসেকের বিপরীত হচ্ছে সাইন, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, আর কসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সাইন আর কসেক কি পরস্পর বিপরীত। তার মানে কসেক থিটা সমান লেখা যাবে 1 বাই সাইন থিটা, আর 1 বাই সাইন থিটা সমান লেখা যাবে কি কসেক থিটা। এখানে কি আছে হাফ আছে, ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার কী লেখা যাবে কসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশনের একটি সূত্র থেকে জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কী লেখা যাবে মাইনাস কট এক্স। ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কী লেখা যাবে মাইনাস কট এক্স। আবার ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স 5x ডিএক্স সমান কী লেখা যাবে, এই যে মাইনাস কট 5x, এখানে এক্সের সহগ কত 5, এই 5 দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। আবার যদি চিন্তা করি ইন্টিগ্রেশন
কসিক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, তাহলে কি হবে মাইনাস কট এক্স বাই টু, এবং এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 1/2, 1/2 দ্বারা আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের যে সহগটি থাকবে সেটি দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এখানে কি থাকে, এই যে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন কি হবে মাইনাস কট এক্স বাই টু, এবং এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 1/2, এই 1/2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটি কনস্ট্যান্ট সি, 1/2 এখানে কি থাকে মাইনাস কট এক্স বাই কত টু, এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কী হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে আসবে এবং কি 1 নিচে। এখন উপরে 2 নিচে 2 কি কাটা, অবশ্যই সিটা থাকবে, তা মাইনাস কট এক্স বাই টু প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস 4x dx, ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস 4x dx। আমরা সূত্রগুলো একটু আগে আলোচনা করলাম, তারপরও আরেকবার বলি, এই যে 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে, 2 কস স্কোয়ার এ। 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে, 2 কস স্কোয়ার এ। আর 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে, 2 সাইন স্কোয়ার এ। আর এইখানে কোণ যত হবে এইখানে কোণটা হবে তার অর্ধেক। যেমন এইখানে কি আছে, এইখানে আছে 1 মাইনাস কস 4x, কি আছে মাইনাস আছে, তাহলে কি হবে 2 সাইন স্কোয়ার। এইখানে কোণ কত হবে, এইখানে কোণ হবে এইখানকার অর্ধেক, এইখানে কত আছে 4x, আর 4x এর অর্ধেক কি, 4x এর অর্ধেক হচ্ছে 2x। ইন্টিগ্রেশন রুট ওভার, তাহলে 1 মাইনাস কস 4x আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার, 2 সাইন স্কোয়ার। এখানে একটা কোণ হবে, কোণটা কত হবে, এই যে 4x এর অর্ধেক অর্থাৎ 2x, আর কি থাকে dx থাকে। ইন্টিগ্রেশন এই রুট ওভার কার কার উপরে আছে, রুট ওভার 2 এর উপরে আছে, আবার রুট ওভার সাইন স্কোয়ার 2x, এইভাবে আমরা লিখতে পারি। আর রুট ওভার 2টা বাইরে নিয়ে আসি, যে রুট ওভার 2 ইন্টিগ্রেশন এখানে স্কোয়ার রুট কি কাটা, তাহলে কি থাকে সাইন 2x, আর কি থাকে dx। আমরা ইন্টিগ্রেশনের সূত্র থেকে জানি যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান লেখা যায় মাইনাস কজ এক্স, অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। এখন যদি এইরকম থাকে ইন্টিগ্রেশন সাইন 5x ডিএক্স, তাহলে কি হবে মাইনাস কস 5x হবে, এবং এক্সের সহগ কত 5, এই 5 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের যত সহগ থাকবে সেই সহগ দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আর ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে বা অন্তরীকরণের ক্ষেত্রে এক্সের সহগ দিয়ে কি দিতে হবে, গুণ দিতে হবে। এইখানে যেমনটি আছে ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স, অর্থাৎ সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 2x, আর এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 2, এই 2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আর অবশ্যই ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে কি আছে রুট ওভার 2 মাইনাস কস 2x, এখানে কি আছে রুট, এখানে শুধু কি আছে 2 আছে, এই 2 এর উপরে যদি আমরা রুট দেই আবার স্কোয়ার দেই, স্কোয়ার রুট কাটা আবার কি 2ই থাকে প্লাস কত সি। এইখানকার একটা রুট ওভার 2 কাটা, এখানকার একটা রুট ওভার 2 কাটা, তাহলে কি থাকে মাইনাস কস 2x, এখানে একটা কি থাকবে রুট ওভার 2 থাকবে, আর কি প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এই পর্বে আমরা শুধু একটি অঙ্ক আলোচনা করব, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন থিটা ডিডিটা। এই পর্বে আমরা একটি অঙ্ক আলোচনা করলেও আমরা ত্রিকোণমিতিক সূত্র নিয়ে কয়েক মিনিট আলোচনা করব। সূত্রটি হচ্ছে সাইন 2a, সাইন 2a, সাইন 2a সমান লেখা যায় 2 সাইন এ কস এ। সাইন 2a সমান কি লেখা যায়, এখানে একটা 2 দিব, এখানে একটা কি 2, আর এইখানে কোণ যত, এইখানে কোণ যত থাকবে এইখানে আর এইখানে হবে তার অর্ধেক,
এইখানে কোণ যত থাকবে এইখানে আর এখানে কত থাকবে তার অর্ধেক। যেমন সাইন 4a, একটা অবশ্যই কী নিব 2 নিব। সাইন এখানকার কোণটা কত হবে 4a এর অর্ধেক, তাহলে 4a এর অর্ধেক কত 2a। আর কি কস, কস a এর অর্ধেক কত কস, আর এখানেও কী হবে 4 এর অর্ধেক অর্থাৎ 2a, অর্থাৎ এইখানে আর এখানে কী হবে এইখানে যত থাকবে তার অর্ধেক। আমরা যদি আরও একটি উদাহরণ নেই, সেটা হচ্ছে সাইন 6a, এখানে একটা কী হবে 2 হবে। সাইন আর কি কস, এইখানে আর এখানে কত কোণ হবে 6a এর অর্ধেক। 6a এর অর্ধেক কত 3a, তাহলে এখানেও 3a এবং কি এইখানেও 3a, অর্থাৎ সাইন 2a সমান লেখা যাবে, একটা 2 নিব 2 সাইনে কজে, অর্থাৎ এইখানকার কোণ হবে এইখানে যত থাকবে তার অর্ধেক। আরও দুই একটা উদাহরণ লক্ষ্য করি। এই যে সাইন এ, তাহলে এখানে কত হবে 2 হবে। সাইন এখানে কত হবে কোনটা এর অর্ধেক, এর অর্ধেক কত a/2। কস এখানেও অর্ধেক হবে অর্থাৎ কত a/2 সাইন 3a, সাইন 3a কী হবে এখানে একটা 2 সাইন, এখানে একটা কোণ হবে কত হবে কোনটা 3a এর অর্ধেক, অর্থাৎ 3a/2 আর কস কত 3a/2, অর্থাৎ সূত্রটি হচ্ছে সাইন 2a সমান হবে 2 সাইনে কজে। এইখানে আর এখানে কোণ কত হবে এইখানকার অর্ধেক। আরও দু একটি উদাহরণ লক্ষ্য করি। মনে করুন সাইন tan θ, তাহলে কী হবে 2 সাইন এখানে কোণ কত হবে tan θ অর্ধেক, tan θ অর্ধেক কত 5θ, আর এখানে কত হবে cos 5θ। আর 5 নম্বর অঙ্কটি ছিল ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন θ dθ, ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন θ dθ। তাহলে এই যে সাইন θ সমান কি লেখা যাবে, আমি আবার বলতেছি, সাইন θ সমান লেখা যাবে, এই যে সাইন θ সমান এখানে একটা 2 হবে। সাইন এখানে কোণ কত হবে থিটা এর অর্ধেক, অর্থাৎ এইখানে কোণ যত হবে, অর্থাৎ এইখানে কোণ যত থাকবে এইখানে কোণটা হবে তার অর্ধেক, অর্থাৎ এখানে থিটা আছে, এখানে হবে কত θ/কত 2। কস এইখানেও কত হবে এটার অর্ধেক, অর্থাৎ θ/2। আর প্রশ্নটিতে কি আছে একটা 1 ছিল, কি ছিল 1, অর্থাৎ সাইন θ সমান আমরা কি লিখতে পারবো সাইন θ সমান লিখতে পারবো 2 সাইন θ/2 কস θ/2। আমরা একটা বীজগণিতের সূত্র লক্ষ্য করি, সেই সূত্রটি হচ্ছে a + b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে a² + 2ab প্লাস কত b স্কোয়ার, a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার। এখন যদি আমরা সূত্রটি লক্ষ্য করি, এখানে কি আছে 2ab, এই যে a আছে, এই যে a এর উপরে স্কোয়ার, এখানে কি আছে b আছে, এই যে b এর উপরে কি স্কোয়ার, এই যে 2ab এইটার সাথে যদি আমরা এইটা তুলনা করি, এই যে 2ab আমরা একটা লিখি, এই যে 2 সাইন θ/2 কস θ/কত 2, এই যে 2 সাইন θ/2 কস θ/2, 2 সাইন θ/2 কস θ/2। এটা হচ্ছে 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b। এখানে কি আছে a এর উপরে কি আছে স্কোয়ার, a এর উপরে স্কোয়ার, এখানে প্লাস দিলাম, এখানে কি দেবো a এর উপরে স্কোয়ার, a এর উপরে স্কোয়ার, a বলতে কত সাইন θ/2, এই যে সাইন স্কোয়ার কত θ/2, এই যে a স্কোয়ার প্লাস এখানে কি আছে b স্কোয়ার, তাহলে এখানে কি হবে এই যে কস স্কোয়ার θ/2। আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত লেখা যায় 1 লেখা যায়। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই যে এইখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে 1 লেখা যাবে। তাহলে ইন্টিগ্রেশন কি আছে √, এখানে কি আছে সাইন থিটা, তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো, সাইন থিটার পরিবর্তে লেখা যাবে কি আছে প্লাস আছে, সাইন থিটার পরিবর্তে লেখা যাবে 2 সাইন, এখানে থিটা আছে কোনটা কী হবে তার অর্ধেক, অর্থাৎ θ/কত 2 কস কত হবে θ/2।
এটা হচ্ছে 2ab, এখানে কি থাকে a স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার θ/2 প্লাস এখানে কি থাকে b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার θ/2। তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার সমান কি লেখা যাবে, আর এখানে কি থাকে d থিটা থাকে, এখানে থাকে d থিটা রুট ওভার এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লেখা যাবে a প্লাস b হোল স্কোয়ার, এই যে a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে কি থাকে d থিটা। ইন্টিগ্রেশন স্কোয়ার রুট কাটা তাহলে কি থাকে সাইন θ/2 প্লাস কস θ/2, আর কি থাকে d থিটা থাকে, অর্থাৎ এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন থিটা এর সাপেক্ষে। এখন ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা দুটি পদের সাথেই দিতে পারবো, এই যে এরকম ইন্টিগ্রেশন সাইন θ/2 এই যে d থিটা প্লাস ইন্টিগ্রেশন কস θ/2 d থিটা। আমরা ইন্টিগ্রেশনের সূত্র থেকে জানি এই যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, আবার ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স সমান লেখা যাবে, অর্থাৎ কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। আর এখন যদি এইরকম থাকে ইন্টিগ্রেশন সাইন এই যে এম এক্স ডিএক্স সমান কি লেখা যাবে, এই যে সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে কী হবে মাইনাস কস এম এক্স। আর এক্সের অন্তরীকরণ কত, আর এক্সের সহগ এখানে কত আছে, এক্সের সহগ হচ্ছে এম, এক্সের সহগ কত এম, এই এম দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। আবার ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স, কজ এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এক্স, তাহলে এখানে কি হবে সাইন এম এক্স, আর এক্সের অন্তরীকরণ কত এম, তাহলে এম দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের সাথে যেই সহগটি থাকবে, এক্সের সাথে যে সহগটি থাকবে সেই সহগটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। তাহলে কি আছে ইন্টিগ্রেশন সাইন θ/2 d থিটা, অর্থাৎ সাইনের ইন্টিগ্রেশন কি মাইনাস কস, তাহলে মাইনাস কস θ/2, আর থিটা এর সহগ কত, থিটা এর সহগ হচ্ছে 1/2, থিটা এর সহগ হচ্ছে 1/2, এই 1/2 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, প্লাস এখানে কত কস θ/2, আর কস এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, আর থিটা এর সহগ কত, থিটা এর সহগ হচ্ছে 1/2, অর্থাৎ 1/2 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, আর অবশ্যই কনস্ট্যান্ট সি। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে সহগটি থাকবে সেই সহগটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। তাহলে কি থাকে এই যে মাইনাস কস θ/2, আর এই যে ভাগ, এই ভাগের পরিবর্তে কী চিহ্ন ইউজ করা যাবে গুণ চিহ্ন ইউজ করা যাবে। এই ভাগের পরিবর্তে যদি আমরা এখন গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটি কি উল্টে যাবে, 2 উপরে যাবে 1 নিচে আসবে, নিচে 1 লেখার প্রয়োজন নাই, প্লাস এখানেও কত সাইন θ/2, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন পরিবর্তে কী চিহ্ন ইউজ করতে হবে গুণ চিহ্ন, তাহলে নিচের ভগ্নাংশটি কি উল্টে যাবে, 2 উপরে যাবে 1 কি নিচে আসবে, আর নিচে 1 লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে কি প্লাস সি। অর্থাৎ এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 3-এর এরপরে যে দুটি অঙ্ক আছে এই যে 5 নাম্বার আর 6 নাম্বার, 5 নাম্বার অঙ্কটিতে কি আছে ইন্টিগ্রেশন cos পাওয়ার 4x dx, এবং 6 নাম্বার প্রশ্নটি আছে ইন্টিগ্রেশন cos কিউব 3θ dθ। এই দুটি অঙ্কে আমরা কসের উপরে কি দেখতেছি পাওয়ার দেখতেছি, আর ইন্টিগ্রেশনের অঙ্ক করার ক্ষেত্রে যে পাওয়ার যে থাকে এই পাওয়ারগুলো রাখা যাবে না, কি করা যাবে না এই পাওয়ারগুলো রাখা যাবে না, এই পাওয়ারগুলো আস্তে আস্তে মিনিমাইজ করতে হবে, অর্থাৎ পাওয়ারগুলো আস্তে আস্তে কী করতে হবে কমাইতে হবে। যেন আমরা প্রথম অঙ্কটি সলভ করি প্রথমত, তাহলে আমরা প্রথমেই 5 নম্বর অঙ্কটি সমাধান করার ট্রাই করি। কি আছে ইন্টিগ্রেশন cos পাওয়ার 4x dx, আমাদের কি করতে হবে এই যে পাওয়ার যে 4 আছে এই পাওয়ার 4টাকে আমাদের মিনিমাইজ করতে হবে, অর্থাৎ আস্তে আস্তে কমাতে হবে।
তাহলে আমরা কি লিখতে পারি, ইজ ইন্টিগ্রেশন কজ স্কোয়ার এক্স তার উপরে স্কোয়ার দিতে পারি ডিএক্স। আমরা যদি একটি সূত্র লক্ষ্য করি, সেই সূত্রটি হচ্ছে 1 প্লাস কস 2a। 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে, 2 কজ স্কোয়ার এ। 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে, 2 কজ স্কোয়ার এ। আমরা যদি এই সূত্রটি প্রয়োগ করি, এই যে 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ সমান কি লেখা যাবে, 1 প্লাস কস 2a। 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ, অর্থাৎ এই যে 2 কজ স্কোয়ার এ সমান কি লেখা যাবে, 1 প্লাস কস 2a। সূত্রটিতে কি আছে, 2 আছে, কিন্তু এখানে আমাদের কিন্তু 2 নাই। আমরা 2টা নিতে পারি, এই যে এইভাবে ইন্টিগ্রেশন, এই যে 2 কজ স্কোয়ার এক্স, তারপরে কি আছে, স্কোয়ার আছে, আর কি ডিএক্স। তাহলে 2 কিন্তু ছিল না, এখানে কি হয়ে গেল, বাড়তি হয়ে গেল। এই যে 2 এর উপরে স্কোয়ার, কিন্তু এই 2 এর উপরে কি আছে, স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার মানে কত, 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4। এই 4 কিন্তু অতিরিক্ত হয়ে গেল, এখানে কিন্তু 4 নেই। এই জন্য আমরা কি করলাম, 4 দিয়ে ভাগ দিলাম, এই যে 1/4, আর এখানে 4 কি যাবে, কাটা যাবে। তাহলে কি থাকে, 1 কত 4 ইন্টিগ্রেশন এই যে 2 কজ স্কোয়ার এ, এই যে 2 কজ স্কোয়ার এ সমান কি লেখা যাবে, 1 প্লাস কস 2a। যেমনটি এখানে আছে, এই যে 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ সমান কি লেখা যাবে, 1 প্লাস কস 2a। এই যে 2a বলতে কত, এক্স, তারপরে কি আছে, স্কোয়ার আছে ডিএক্স। 1 কত 4 ইন্টিগ্রেশন। এখন আমরা কি সূত্র হলাবো, এই যে এ বীজগণিতের একটি সূত্র প্রয়োগ করব, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তাহলে কি, এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2ab প্লাস কত বি স্কোয়ার, অর্থাৎ কজ স্কোয়ার 2x, আর কি থাকে, ডিএক্স থাকে। তাহলে কি লেখা যাবে, 1 কত 4 ইন্টিগ্রেশন 1 এর উপর স্কোয়ার মানে কত, 1 প্লাস 2 কস 2x প্লাস এখানে কি আছে, কজ স্কোয়ার 2x, আর কি থাকে, ডিএক্স থাকে। এখানে কি 1 কত 4, কিন্তু এখানে আর কোনো স্কোয়ার নাই বা কোনো পাওয়ার নাই, কিন্তু এখানে কি আছে, আবার পাওয়ার আছে। তাহলে এই পাওয়ারটাকে আমাদের কি করতে হবে, মিনিমাইজ করতে হবে। কীভাবে মিনিমাইজ করব, এই যে এই সূত্রটা দিয়ে 2 কজ স্কোয়ার এ সমান কি লেখা যাবে, 1 প্লাস কস 2a, কিন্তু এখানে একটা কি লাগবে, 2 লাগবে, স্কোয়ার তো আছেই এইখানে, এই যে স্কোয়ার আছে, কিন্তু এখানে আমাদের সামনে একটা কি লাগবে, 2 লাগবে। এই যে ইন্টিগ্রেশন 1 প্লাস 2 কস 2x থাক, প্লাস এখানে কি লাগবে, একটা 2 লাগবে, এই যে 2 কজ স্কোয়ার 2x, কিন্তু 2 তো অতিরিক্ত, এই জন্য কী করতে হবে, 1/2 লিখতে হবে। তাহলে 2 কাটা, তাহলে আগের লাইন আর এই লাইনের কোনো পার্থক্য থাকে না। আর বাইরে কি আছে, এই যে ডিএক্স। তাহলে 1/4 ইন্টিগ্রেশন, এখানে কি 1 প্লাস 2 কস 2x প্লাস এখানে কি হাফ, আমরা একটা থার্ড ব্র্যাকেট দেই, এখানে কি হাফ ইন্টু, এই যে হাফ ইন্টু, এই যে 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ারের সমান লেখা যাবে 1 প্লাস কস 2a। তাহলে যে 2 কজ স্কোয়ারে সমান কি লেখা যাবে, 1 প্লাস কস 2a, যে সূত্রের 2a বলতে কত 2x, তার মানে 4x লেখা যাবে। সূত্রের 2 আর a বলতে কত 2x, সূত্রের 2 আর 2x কত হয়, 4x হয়। এখন এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আমরা সবার সাথে দিয়ে নেই, যে বাইরে কি থাকে 1/4 ইন্টিগ্রেশন, বাইরে কি থাকে 1/4, এই যে ইন্টিগ্রেশন কি আছে 1 dx প্লাস এই 2টা সামনে নেই, ইন্টিগ্রেশন cos 2x, এই যে dx প্লাস এখানে কি হাফ আছে, এই যে হাফ ইন্টিগ্রেশন কি 1 আছে, যে 1 dx, এই হাফ কি এর সাথে গুণ হবে, আবার এটার সাথেও গুণ হবে। তাহলে লিখতে পারি এই যে হাফ ইন্টিগ্রেশন cos কত 4x, আর কি থাকে dx থাকে। আর অবশ্যই এখানে একটি কি আছে, থার্ড ব্র্যাকেট
অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে কী করতে হবে, ক্লোজ করতে হবে। এখন তাহলে কি থাকে, এখানে কি থাকে 1 বাই কত 4 ইজ ইন্টিগ্রেশন 1 ডিএক্স, ইন্টিগ্রেশন 1 ডিএক্স। এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স হবে, অর্থাৎ 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস 2 আর কজ এক, আমরা জানি কজ এক্সের ইন্টিগ্রেশন কি, কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। তাহলে সাইন এখানে কি এক্স বলতে 2x, এক্সের সহগ কত 2, এই 2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে, প্লাস এখানে কি থাকে হাফ, আবার কি থাকে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, অর্থাৎ 1-এর ইন্টিগ্রেশন কি হবে এক্স, প্লাস এখানে কি থাকে হাফ থাকে। আর আমরা জানি কি এই যে cos 4x এর ইন্টিগ্রেশন হবে সাইন 4x, আর এক্সের সহগ কত 4, এই 4 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে এটি কনস্ট্যান্ট সি লিখতে হবে। আমরা জানি এই যে ইন্টিগ্রেশন cos x dx, এই cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x। এখন যদি এই রকম হয় ইন্টিগ্রেশন cos m x dx, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, এই যে sin mx, কিন্তু x এর সহগ কত m, x এর সহগ হচ্ছে m, এই সহগ দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ ভাগ কত m। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর যে সহগটি থাকবে সেই সহগ দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আবার যদি মনে করি এই যে ইন্টিগ্রেশন cos 6x dx, তাহলে কি হবে, এই যে সাইন 6x আর x এর সহগ কত 6, এই 6 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে, ঠিক যেমনটি এখানে করেছিলাম। এই যে cos 2x, অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন কি হয় সাইন, এই যে সাইন 2x, x এর সহগ কত 2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। এই যে এখানে cos 4x এর ইন্টিগ্রেশন কি হবে সাইন 4x, আর x এর সহগ কত 4, এই 4 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 বাই কত 4x প্লাস উপরে 2 নিচে 2 কাটা কি থাকে সাইন 2x প্লাস কি আছে 1/2x প্লাস কত, এখানে আছে সাইন 4x ভাগ কত 4 দ্বিগুণে কত 8 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। আমরা একটা কাজ করতে পারি এই অঙ্কটির আরেকটু, সেটি হচ্ছে এই যে 1/4 থেকে গেল, এই যে এক্স প্লাস এখানে কত আছে x/2 প্লাস সাইন 2x প্লাস কত সাইন 4x ভাগ কত 8 প্লাস কত সি। 1 কত 4, এখানে যদি আমরা x আর x প্লাস 2 কি দেই, যোগ দিই, তাহলে কি হয় 2x প্লাস x, অর্থাৎ 3x বাই কত 2 প্লাস কি থাকে সাইন 2x প্লাস কত সাইন 4x ভাগ কত 8 প্লাস হচ্ছে সি। এটি উত্তর দেওয়া যাবে, এটিও উত্তর দেওয়া যাবে, এই যে এই লাইনটিও উত্তর হিসেবে গণ্য করা যাবে, অথবা এই লাইনটিও উত্তর হিসেবে কী করা যাবে, গণ্য করা যাবে। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন cos কিউব 3θ dθ। এই অঙ্কটি করার পূর্বে আমরা একটি সূত্র নিয়ে আলোচনা করি। সূত্রটি হচ্ছে cos 3a ইকুয়াল কি লেখা যাবে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এই যে cos 3a সমান কত 4 cos কিউব a মাইনাস 3 cos a। এই সূত্রটি আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে যে cos 3a সমান কত 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখানে কি আছে, এই যে cos কিউব আছে, cos কিউব। তাহলে আমরা একটা কাজ করি যে এখানে কি আছে cos 3a রেখে দিলাম, আর এখানে কি আছে মাইনাস 3 cos a, যে মাইনাস 3 cos a। এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এখানে কি আছে মাইনাস, দিলে বাম পাশে আসলে কি হবে প্লাস 3 cos a, আর ডান পাশে কি থাকে 4 cos কিউব a, অর্থাৎ আমরা 4 cos কিউব a বাম পাশেও লিখতে পারি। এই যে 4 cos কিউব a সমান কি লেখা যাবে cos 3a প্লাস কত 3 cos a, অর্থাৎ 4 cos কিউব a সমান কি লেখা যাবে cos 3a প্লাস 3 cos a। অঙ্কটি করার জন্য আমরা এই সূত্রটি কী করব, প্রয়োগ করব। আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে কোনটা, এই যে এটা cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস কত 3 cos a। যেহেতু আমাদের এটি দরকার
প্রশ্নটিতে এটি আছে, সেহেতু আমরা এটা ডান পাশে আছে, এটা বাম পাশে নিয়ে আসলাম। এটা মাইনাস আছে, এদিকে আসলে হবে কি প্লাস। তার মানে 4 cos কিউব এ সমান কি লেখা যাবে, cos 3a প্লাস কত 3 cos a। আর প্রশ্নটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন cos কিউব 3 থিটা ডি থিটা, এই যে 4 cos কিউব এ, এই যে cos কিউব এটা 3 থিটাকে আমরা কি ধরবো, এ ধরবো, কি ধরবো এ। কিন্তু এখানে কি আছে 4 আছে, এখানে কি আছে 4 আছে। তাহলে আমাদের একটা কিসের প্রয়োজন, 4 এর প্রয়োজন সূত্রটা প্রয়োগ করার জন্য। ইন্টিগ্রেশন 4 নিলাম, 4 cos কিউব 3 থিটা ডি থিটা, এখানে কি আছে 4 আছে, 4টা কি অতিরিক্ত হয়ে গেল না, অবশ্যই অতিরিক্ত হয়ে গেল। এর জন্য আমরা কি করব, 1/4 দিয়ে কি দিব, গুণ দিব। তাহলে 4 কি কাটা, 1 কত 4, এই যে ইন্টিগ্রেশন এই যে 4 cos কিউব এ, এই যে 4 cos কিউব এ সমান কি লেখা যাবে, cos 3a, cos 3a। আমি সূত্রটা এখানে লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। কি আছে 4 cos কিউব 3a, তাহলে কি হবে 3 cos 3a, এই যে cos 3a, এই যে 3a, আর a বলতে কত cos, এই যে 3a, a বলতে কত, a বলতে হচ্ছে 3 থিটা প্লাস, তারপরে কি আছে 3 cos a, 3 cos a, এ বলতে কত 3 থিটা, আর কি থাকে ডি থিটা। এই যে 4 cos কিউব এ, এখানেও কি 4 cos কিউব এ, এখানে এ বলতে কত 3 থিটা, তার মানে এই পাশে কি লেখা যাবে cos, এই যে সূত্রে 3 এ বলতে কত 3 থিটা প্লাস, এই যে 3 cos এ, এ বলতে কত 3 থিটা। 1/4 আমরা কি লিখতে পারি, এই যে ইন্টিগ্রেশন cos 3 3 কত 9 থিটা, আর এখানে কি ডি থিটা প্লাস, এখানে কি থাকে 3টা বাইরে নিলাম, আর ইন্টিগ্রেশন cos 3 থিটা ডি থিটা। অর্থাৎ ইন্টিগ্রেশন চিহ্ন আমরা এই পদটির সাথেও দিলাম এবং কি এই পদটির সাথেও দিলাম। এখন কি থাকে 1/4। আর আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx সমান কি লেখা যায় sin x, অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sin x। এখন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন cos mx dx, তাহলে কি হবে sin mx, আর এখানে x এর সহগ কত m, এই m দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আবার যদি থাকে ইন্টিগ্রেশন cos 5x, তাহলে কি লেখা যাবে dx, তাহলে sin 5x আর x এর সহগ কত 5, এই 5 দিয়ে ভাগ করতে হবে। এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন ছিল, x এর সাপেক্ষে, আর এখানে কার সাপেক্ষে ডি থিটা, অর্থাৎ থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। আর cos এর ইন্টিগ্রেশন আমরা কি জানি সাইন, আর এখানে কি 9 থিটা, আর এখানে থিটা এর সহগ কত 9, এই 9 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে, প্লাস এখানে কি থাকে 3 ইন্টিগ্রেশন cos 3 থিটা ডি থিটা। আর আমরা cos-এর ইন্টিগ্রেশন কি জানি সাইন 3 থিটা ডিভাইডেড বাই, এই যে থিটা এর সহগ কত 3, এই 3 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এখানে কি থাকে 1, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি লিখতে হবে। এখানে কি 1/4 সাইন 9 থিটা বাই কত 9 প্লাস উপরে থিটা নিচে থিটা কাটা, তাহলে কি থাকে সাইন 3 থিটা প্লাস কত সি। এই যে 1/4 কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিতে পারি। তাহলে এই যে সাইন 9 থিটা ভাগ কত, এই যে 4 গুণ কত 9, 4 লং কত 36 প্লাস কত সাইন 3 থিটা ভাগ কত 4 প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।